নির্দিষ্ট দোকান থেকে কিনতে হবে ওষুধ, না হলে মিলবে না 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। ফ্রির অ্যাম্বুলেন্স চালকদের এই ফতে আর দিশাহারা জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমায় আসা রোগী ও তাদের আত্মীয়রা। অভিযোগ শুনেই পদক্ষেপের আশ্বাস রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। মা ও শিশুর পরিষেবা বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে সরকার। গর্ভবতী মহিলা ও সন্তানদের জন্ম দেওয়ার মায়েদের বাড়ি থেকে নিয়ে আসা এবং পৌঁছে দেওয়ার জন্য 102 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে রাজ্যের প্রতিটি হাসপাতালে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমাতে এই পরিষেবা দেওয়ার জন্য রয়েছে 10টি অ্যাম্বুলেন্স। একই সময় অভিযোগ ছিল মা ও শিশুকে বাড়ি পৌঁছে দিয়ে মোটা টাকা বকশিশ দাবি করছে 102 এর অ্যাম্বুলেন্স চালকরা। হাসপাতাল কর্তৃপক্ষ করা মনোভাব নেওয়ায় এবার নতুন ফন্দি। হাসপাতাল থেকে ছুটির পর বিনামূল্যে অ্যাম্বুলেন্স পেতে হলে শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। ছুটির পর হাসপাতালের আউটডোর থেকে ওষুধের ব্যবস্থা থাকলেও এক প্রকার জোর করেই বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে রোগীর পরিবারকে। খবর শুনে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মহুয়া গোপ। সরকারি হাসপাতালে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। যখন ছুটি হলো তখন আমি ফোন করলাম ওকে, তখন বললো এই পাশে কাগজ নিয়ে, পোলিও কাগজ নিয়ে, পোলিও রেফার মানে ছুটির কাগজ নিয়ে আমি ওই পাশে গেলাম। তারপরে ও ওষুধ কিনতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই দোকানে, রাস্তার পাশে। এই ওষুধগুলো তো বিনা পয়সায় পাওয়ার কথা, সেটা কি সেই ড্রাইভার বলছে? ওইটা বলে না, কিনতে হবে, এগুলো কিনতেই তো লাগবে এরকম বললো। তো ঠিক আছে, আমিও জানি না, আমি কিনতে চলে গেলাম। কত টাকার ওষুধ কিনে এলো আপনাকে দিয়ে? এখানে 2000 টাকা। 2000 টাকা। আপনাকে এটা কি হাসপাতাল থেকেও বলছে এগুলা কাউন্টারে যে এমনি পাওয়া যায় ওষুধগুলো, এমনি বিনামূল্যে পাওয়া যাবে? হাসপাতাল থেকে বলছিল। হ্যাঁ বলছিল, হ্যাঁ আমার ওয়াইফকে বলছে। ওয়াইফকে বলছে? হ্যাঁ। তো গোয়ারঘাটার পার্টি, বানারহাটি গোয়ারঘাটার পার্টি হবে। গাড়ি ছিল না, হয়তো আমি তো আসলাম 2:30টার দিকে, গাড়ি হয়তো ছিল না সেই সময়। পার্টি যায়, এবার ওদের মধ্যে কেউ একজন মেডিসিন কিনে দেওয়ার পরে তারপরে বলে গাড়ি বুক হয়। মানে এই সিস্টেম ওদের, যেহেতু অ্যাকচুয়ালি অনলাইন কেস, 100 দিয়ে ফোন করলে সাথে গাড়ি বুক হয়, এটা যতদূর আমার জানা। এবার মেডিসিন হওয়ার পরে তারপরে গাড়ি বুক হয়েছে। আসার পরে এই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে ও কিন্তু জানে না বিষয়টা, আদৌ জানে কি জানে না আমি বলতে পারবো না, তবে ওর মুখটা আমি ওখানে দেখিনি। আর যার মুখটা দেখছি সে কিন্তু এখন স্পটে আসে। তা আমি পেশেন্ট পার্টিকে বলি যে এই ওষুধ তো আমরা বিনা পয়সায় আউটডোর থেকে নিয়ে দিই, তুই এতগুলো ওষুধ তোকে কেনাই দিল, আর 102-তে ফ্রি পরিষেবার নামে ওরা ওষুধ কেনানোর পরিষেবা দিচ্ছে। আর আমরা কিন্তু নিশ্চয়ই জানে পেশেন্টের পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি, 8 টাকা কিলোমিটার গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলতে চাবো যে এটা নিয়ে একটু তদন্ত করে দেখুন, যাতে গরিব লোকের পয়সা বাঁচে। আমরা বাড়িতে গেলে অনেক সময় আপত্তি করি, দাদা মিষ্টি ঘর পয়সা দেন, তাই এবার ওরা ওষুধ কিনে যদি এখানে ফকির হয়ে যায়, তা ঘরে গিয়ে আর আমাকে কি? অবশ্যই বদনাম হচ্ছে। আমরা যারা গাড়ির ইউনিয়ন আসি তাদের বদনাম হচ্ছে, কিন্তু আসলে তো আমরা এর মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে কিছু দালাল চক্র কাজ করে। ওখানে সাধারণ মানুষ যারা একেবারে চা বাগান এলাকার মানুষ, গ্রামীণ এলাকার মানুষ থেকে শুরু করে একেবারে মানে প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে, তাদেরকে যদি এইভাবে মানে প্রভাবিত করে তাদেরকে চিট করা হয়, তাদেরকে যদি বিভ্রান্তি করা হয়, এটা তো একদিক দিয়ে যেহেতু সরকারি জায়গা, যেহেতু ওটা মেডিকেল কলেজ, এবং মেডিকেল কলেজ চত্বর থেকে মানুষ একটা পরিষেবা নিতে এসে যদি এইভাবে এদের চক্করে পড়ে যদি প্রতারিত হয়, তার এটা আমাদের তো অবশ্যই দেখা দরকার। এটা আমি বলছি, আমাদের ওখানে এমএসবিপি রয়েছেন, আমাদের যারা ওখানে দায়িত্বে রয়েছেন, তাদেরকে ওখানে একটা ইনকোয়ারি করিয়ে তাদের শাস্তিমূলক ব্যবস্থা তাদেরকে বের করে দেওয়া। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।